দর্শক, ডাকসু নির্বাচন উপলক্ষে কড়া পাহারা বসানো হয়েছে ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে। এই মুহূর্তে শিববাড়ি পয়েন্টে রয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, এই মুহূর্তে সেখানকার সবশেষ অবস্থা কি, নিরাপত্তা ব্যবস্থা কেমন, আর ক্যাম্পাসের পরিবেশ বা কেমন? আপনাকে ডাকসু নির্বাচন ঘিরে আগের রাত থেকেই বলা যায় যে বেশ উৎসবের আমেজ চলছে। আর তল্লাশি চৌকির যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ যেগুলো রয়েছে, যেমন শাহবাগ, তার এক পাশে রয়েছে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল, আমি যে জায়গাটিতে অবস্থান করছি শিববাড়ি মোড়, তার পরবর্তীতে আরেক পাশে রয়েছে পলাশী মোড়, কিংবা আপনার নীলক্ষেত আবাসিক এলাকার যে পয়েন্টটি রয়েছে, এরকম বেশ কয়েকটি পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বাড়তি সদস্য নিয়োগ করা হয়েছে পুলিশ সদস্যদেরকে। তার সাথেই রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির সদস্যরা, এছাড়া স্কাউট সহ প্রত্যেকটি টিমেই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তাদেরকেও এই তল্লাশি চৌকিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে কড়া নিরাপত্তা ব্যবস্থাটিকে সুষ্ঠু, সুন্দর এবং সফল করা যায়। আর যার কারণে এই বিশ্ববিদ্যালয়ে এত রাত্রে প্রশ্ন জাগতেই পারে, কেন এই প্রবেশপথগুলোতে এরকম একটি কড়া নিরাপত্তা। সেটি হচ্ছে যে ঢাকা মেডিকেল, এখান থেকে রোগীদের আনা নেয়া করতে হয় এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাগুলো রয়েছে, সেখানে অনেকের যাতায়াত রয়েছে, যার কারণে এই এলাকাগুলোতে কিংবা মেডিকেলে আসা যাওয়ার ক্ষেত্রে যাতে করে এরকম নাম দিয়ে বা কোনো বহিরাগত ঢুকতে না পারেন, কিংবা সুষ্ঠু সুন্দর নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে কারণেই মূলত আসলে এই ধরনের একটি তল্লাশি চৌকিগুলো বসানো হয়েছে। এই জায়গাটিতে এসে বেশ খানিকটা আসলে হিমশিম খাচ্ছেন যারা আসা যাওয়া করছেন, তাদেরকে খুব যাচাই বাছাই করে রোগী যারা রয়েছেন অথবা তাদের স্বজনরা যারা রয়েছেন, বিভিন্ন অ্যাম্বুলেন্স বা ভেহিকেল, সিএনজি বা অটোরিকশা, এই বিষয়গুলোতে তাদেরকে যথাযথ কারণ বা প্রমাণ দেখাতে হয়, কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে এখন আর তাদের চোখে ঘুম নেই। এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী বুলেটিনে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তবে এখন পর্যন্ত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে তল্লাশি চৌকিগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই আসলে এরকম এই বিশ্ববিদ্যালয়ের পাহারার কার্যক্রমটি চলছে।